এই ব্যাক করে কথা হচ্ছে, কিছু বলবেন? হ্যাঁ, আসলে একটা কথা বলতাম। কি কথা বলেন? আপনি কি ডান্স পারেন? কি কি বললেন? না মানে, আপনি কি ডান্স করতে পারেন? পারলে খুব ভালো হতো। তাই কি ভালো হতো শুনি। আপনি তো জানেন এটা একটা খতনা অনুষ্ঠান, আমরা সবাই যখন একসাথে হব না, একটু নাচানাচি করতাম। আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন? মাই গড, এই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি আমাকে আবার ডান্স করতে বলেন? আমার না কোনো মেয়ে ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছুই নেই। আমার একটা বন্ধু, দুটো মেয়ে বান্ধবী আসার কথা ছিল, ওরাও নাকি আসবে না। ওরা এলে কিন্তু আমি আপনাকে বলতাম না। এই আপনি আমার সামনে থেকে জানতো, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না, আর আপনি আমার সাথে একটা কথা বলবেন না। ওয়েট ওয়েট ওয়েট, আবার কি? শুনেন, সুন্দরী মেয়েদের কিন্তু এত রাগ থাকতে নেই। আর রাগ থাকলে কি হবে? তবে এই সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টিকে অবমাননা করা হবে। কথা বলতে তো ভালোই শিখেছেন। আল্লাহ যদি আপনার মধ্যে একটু লজ্জা শরম দিত, তাহলে খুব ভালো হতো, এসব আর দেখতে হতো না। কিসব আবার দেখলো রে বাবা? বড় লোকের মেয়ে, মন বোঝা বড় দায়, কিন্তু কিছু কি ছাড়া যায়? চেষ্টা করিস স্যার, ভালো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি এত বড় শহর, বারবার নিষেধ করার সত্ত্বেও সে চট্টগ্রাম গিয়ে আবার ঝামেলা করছে? যে তুমি একটা কাজ করো, তুমি একটা প্লেন টিকিট করো, আমি আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি চট্টগ্রাম গিয়ে ওকে বুঝিয়ে দেবো বেমানি করার শাস্তিটা কি। স্যার কোন সমস্যা? সাবুদ্দিন সাহেব, আমার এখনই একটু চিটং যেতে হবে। বাবা, আমি এই বাসায় থাকবো না, বাসায় যাবো। বাসায় যাবে মানে? তুমি কি সিচুয়েশন বুঝো না? আমার অফিসের একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে স্যার? ওকে বকছেন কেন? না না, কিছু হয়নি, একটু সমস্যা হয়েছে অফিসে। সাবুদ্দিন সাহেব, জি, আমি প্লেনে যাবো আর আসবো। আমি যতক্ষণ আসবো না, আমার মেয়েটা আপনাদের বাসায় থাকবে। বাবা, আরে আমি প্লেনে যাবো আর আসবো, আর ইনকেস যদি আজকে আসতে না পারি, রাতে সেখানে থাকবে। কোনো অসুবিধা নেই, সমস্যা হবে না স্যার, আপনি যান। স্যার আমি কি আপনার সঙ্গে যাবো? না না, আপনার যাওয়ার দরকার নেই। আপনার ছেলের অনুষ্ঠান, আপনার এখানেই থাকা উচিত। আর ওখানে গিয়ে আপনি এখন কি বা করবেন? আপনি এদিকটা সামলান, আমি দেখছি ব্যাপারটা। স্যার তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন চলুন স্যার। আমি স্যারকে স্যার, কোনো সমস্যা নেই। আসুন স্যার। যাবো। মা, ভালো লাগবে তোমার আমাদের এখানে, চলো উপরে চলো, চলো। এসো মা, এসো। এই হচ্ছে আমার ছোট মেয়ে নেহানা, তোমরা দুজনে গল্প করো, দেখবে তোমার খুব ভালো লাগবে। বসো। আমি রেহানা। তুমি নিশ্চয়ই আমার বাবার অফিসের মালিকের মেয়ে, তাই না? হ্যাঁ, আমার নাম মেহনাজ। তুমি আমাকে মেহনাজ আপু বলে ডাকতে পারো। ঠিক আছে। তোমরা বসো, গল্প করো, আমি ওদেরটা একটু দেখছি, হাতে অনেক কাজ তো। আমি না মেহেদি দিতে একটু পারি না, শুধু শুধু দেখছি। সুন্দর হচ্ছে, দাও। কি ব্যাপার ভাইয়া, ওকে মারছো কেন? ওকে কই দিচ্ছি? আমি তো এমনি দেখছি। আমি তোমাকে চিনি, বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি ঘুর 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 করো। এই গুরু মানে কি? হ্যাঁ, আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর বাড়িতে নতুন মেহমান আসছে, পরিচয় হতে হবে না? তোমার পরিচয় জানার জন্য এখানে কেউ বসে নেই, তুমি এখন আসতে পারো। আচ্ছা আচ্ছা, আসলাম, এবার বল। আরে উফ, এখানে না, আমি বলতে চাচ্ছি তুমি এখন যেতে পারো, তোমাকে এখানে দরকার নেই তো। এই তুই থামবি? আমার নাম রাফসান, নাম তো আগে শুনেছেন। আর তখন আপনাকে ডান্সের জন্য প্রস্তাব দিয়েছিলাম, আশা করি এটা একেবারে মনে রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, এবার হয়েছে, এবার যা না এখান থেকে। তুই এত পক্ষ করিস কেন? কিছুদিন পরে যখন বিসিএস ক্যাডার হবো না, আমার জন্য মানুষ তোকে সম্মান করবে। দরকার নেই তোমার জন্য আমার সম্মানের, 3বার বিসিএস এর পরীক্ষা দিয়ে 3বারই ফেল। মানুষ একবার না পারলে শতবার চেষ্টা করার কথা বলেছে, আর আমি তো মাত্র 3বার। 300 বার চেষ্টা করলেও পারবা না। বাড়িতে সুন্নতে কাটানোর প্রোগ্রাম চলছে, তা নাহলে তোকে ভালো করে মজা বোঝাতাম। এই আপনি চুপ করেন তো। আপনার আবার কি হলো? আচ্ছা শোনেন,
আজকের এই প্রোগ্রামটাতে আপনাকে একদম সবার সামনে নিয়ে বসাবো, সবার সামনে বসে আপনি একদম কাটাকাটি দেখবেন। চুপ, চুপ, চুপ। আপনি চুপ করেন, আপনাকে না আমার আর সহ্য হচ্ছে না। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন বলুন তো? আরে কেন মানে, এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে সে সুন্নতে খাতনা করায়? আবার নাকি 3 বিসিএস পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ? এই বয়সে সেখানে আপনার সুন্নতে খাতনা করাতে হলো, আবার সবাইকে বলে বেড়াচ্ছেন ভিডিও করার জন্য। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বাড়ি ভর্তি লোকজনের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আপনার সুন্নতে খাতনার ভিডিও করার জন্য, আবার বলছেন মেয়ে বান্ধবীরা আসেনি কেন আমাকে ডান্স করতে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এই বয়সে সে কেউ সুন্নতে খাতনা করায়? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? খাতনা তো আমার রাফসান ভাইয়ের না, খাতনা ছাড়া ছোট ভাইয়ের। তোমাদের আরো একটা ভাই আছে? হায় হায় রে, আমার মান সম্মান কিছুই থাকলো না। আমাকে একটা বোরখা এনে দে, একটা বোরখা পরে মুখটাকে লুকাই। এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি। আমি মনে হয় একটা মিস্টেক করে ফেললাম, তাই না? সমস্যা নেই, চিন্তা করো না। আচ্ছা, তোমাদের ছোট ভাই কোথায়? আসার পর থেকে তো ওর সাথে দেখা হলো না। রাতুলকে দেখবা? ও যে কোথায় থাকে আল্লাহই জানে। ছাদে মনে হয় আছে, চলো যাই। মেয়েদের পরে দেখো, সমস্যা নেই, চলো।